আমরা বলেছি, আমরা আপনাদেরকে বলেছি যে প্রধান আলোচক যে আসতে পারেননি তার বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করেছি। সম্মেলন ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সভাপতি ওই বিষয়টাই বলতেন। তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন উনি যে আসতে পারেননি, কেন পারেননি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন আজকের প্রধান আলোচক জনাব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম খুলনা। জনাব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম খুলনা, আমি তাকে তার আলোচনা উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وعن الإرباج بن السارية رضي الله عنه قال: صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم ثم أقبل علينا بوجهه فوعجنا موعجة بليغة زرفت منها العيون ووجلت منها القلوب، فقال رجل: يا رسول الله كأن هذه موعجة مودع فأوصنا. فقال: أوصيكم بتقوى الله إلى آخر الحديث. মোহাম্মদপুর খানপুর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের মহতারাম সভাপতি, সম্মানীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট অত্র এলাকার দিন দরদি মুসলিম ভ্রাতৃমণ্ডলী, পর্দার অন্তরালে সহজ সরলা মা ও ভগ্নীগণ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকলেই পাঠ করি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিয়ামত পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, সবাই বলি আমিন। অতঃপর আজকের আলোচনার বিষয়বস্তু সংক্ষিপ্ত সময়ে সমাজ সংস্কারের ইলাহি নীতি। আজকে সারা বাংলাদেশে সংস্কারের মার্কেট চলছে। ব্যক্তি সংস্কার, পরিবার সংস্কার, সমাজ সংস্কার, দেশ সংস্কার, বিভিন্ন ধরনের সংস্কারের একটা মহড়া বাংলাদেশে চলছে। সেই সংস্কারগুলো চলছে সব মানুষের দেওয়া রীতিনীতি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন
সমাজ সংস্কারের জন্য যে ইলাহি বিধান দিয়েছিলেন, সেই বিধানের আলোকে সমাজ সংস্কার কাকে বলে, ব্যক্তি সংস্কার কাকে বলে, একটি সমাজ পরিবর্তন করে সেখানে শান্তির ফল্গু ধারা বইয়ে দেওয়ার জন্য কি ব্যবস্থা ইসলাম দিয়েছে, সে মর্মে সংক্ষিপ্ত আলোচনা করার প্রয়াস ব্যক্ত করে আমি আমার বক্তব্যের দিকে মনোনিবেশ করতে চাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত সুধীমণ্ডলী, সূরা জুমআহ এর 2 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি সেই আল্লাহ যিনি নিরক্ষর মানুষদের ভিতর থেকে একজন নিরক্ষর মানুষকে তাদের জন্য রাসূল করে পাঠিয়েছেন। সেই রাসূল একটি সমাজ পরিবর্তন করার জন্য, মানুষকে মানুষ বানানোর জন্য 3টা কর্মসূচি গ্রহণ করেছিলেন, 3টা পদ্ধতি গ্রহণ করেছিলেন। কয়টি পদ্ধতি? 1 নম্বর, এতলু আলাইহিম আয়াতিহি, তিনি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেন। আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহর নাজিলকৃত সেই বিধান তিনি সমাজের মানুষের কাছে তেলাওয়াত করলেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা যারা এখানে বসে আছি বা আমাদের যারা মহিলা প্যান্ডেলে আছেন বোনেরা, তারা সবাই তো আল্লাহর এই কিতাব তেলাওয়াত করতে জানি, ঠিক না? জানি না? সবাই জানি তো? কথা বলছে না কেন? হ্যাঁ, তো এই কথাটা বলবেন তো, সবাই জানি না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যারা জানি পাঠ করতে, তারা তো অর্থটাও জানি, ঠিক না? ঠিক তাও না? তো আমাদের সংস্কার না আসার 1 নম্বর ব্যর্থতা হচ্ছে এখানে। 2, ব্যাখ্যায় পরে আসি, আগে পয়েন্ট 3টা আপনাদের সামনে উপস্থাপন করে যাই। ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী 1 নম্বর সমাজ সংস্কারের পয়েন্ট হিসাবে তেলাওয়াতে কালামে পাক পাঠ করলেন, তেলাওয়াতে কালামে পাক শোনালেন, নিজে তেলাওয়াত করলেন, তার জাতিকে তেলাওয়াত করতে বললেন, জাতির লোকদের কাছে কোরআনের মেসেজগুলো পৌঁছে দিলেন। নাম্বার 2, ওয়ায়ুযাক্কিহিম, তিনি তাজকিয়ে নফস শিক্ষা দিলেন, আত্মশুদ্ধি শিক্ষা দিলেন। তাজকিয়ে নফস, আত্মশুদ্ধি। নাম্বার 3, ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। তিনি কিতাব ও হিকমত শেখালেন। কিতাব এবং হিকমত মানে কি বলেন তো? হিকমতের অর্থটা সবাই জানেন প্রায়। হিকমত মানে কি? হ্যাঁ, কৌশল, যে প্রজ্ঞা, কৌশল, প্রজ্ঞা ইত্যাদি ইত্যাদি আমরা ব্যবহার করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাঙালি মুসলিমরা হিকমত মানে বুঝেছে কৌশল করা। আমার জনৈক বন্ধু বললেন, খুলনা থেকে আসলাম, 1 টাকাও ভাড়া লাগলো না, আলিয়া মাদ্রাসার ছাত্র। তো আমি বললাম, কি বলিস, 1 টাকাও ভাড়া লাগলো না? তোর কাছে টাকা ছিল না? বলছে, হ্যাঁ ছিল। তা
কি বললি তুই, মিথ্যা কথা বললি কেন? না, মিছে কথা বলিনি। আমার ব্যাগটা ছিল আমার সিটের নিচে, ব্যাগের ভিতরে টাকা আছে। আমি বললাম আমার কাছে টাকা নেই। একটু হেকমত অবলম্বন করলাম। বলছে একটু হেকমত অবলম্বন করলাম। বাঙালি মুসলিমরা হেকমতের অর্থ এভাবে চালাকি বুঝেছে। আল্লাহ কি চালাকি শিক্ষা দিয়েছেন? রাসূল কি চালাকি শিখিয়েছেন? তাহলে হেকমতের অর্থ কি? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তিনি কিতাবের বিধান শেখালেন। ওয়াল হিকমা আই সুন্নাহ, হিকমাত শব্দের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম এর অর্থ করেছেন হিকমা আই সুন্নাহ, তিনি হাদিসের বিধান শেখালেন। শুধু কোরআনের বিধান শেখান নাই। কোরআন হচ্ছে একটা টেলিগ্রাফিক্যাল ওয়ার্ড, ওকে কাম শর্ত। এই কথার ভিতরে কি উদ্দেশ্য লুক্কায়িত আছে সেটা বাবা টেলিগ্রাম করেছে, ছেলে বুঝতে পেরেছে, কিন্তু ছেলের বন্ধুরা বোঝে নাই। ওকে কাম শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ ওহীর বিধান পাঠিয়েছেন। এই বিধানের ব্যাখ্যা বিশ্লেষণ কি হবে সেটা আল্লাহর রাসূল বেশি বুঝেছেন, রাসূল ছাড়া অন্যরা বোঝে নাই। হ্যাঁ, আল্লাহ রাসূল যখন বুঝিয়ে দিয়েছেন তখন বুঝেছে। সুতরাং হিকমতের অর্থ হচ্ছে সুন্নাহ অর্থাৎ হাদিস। বিশ্বনবী তেলাওয়াতে কালামে পাক শেখালেন। এবার বলুন, এই বিশ্বের মাঝে আল কুরআনুল কারীম ছাড়া আর কোন কোন গ্রন্থ রয়েছে, আর কোন কোন বই রয়েছে যেই বইয়ের একটা অক্ষর পাঠ করলে একটা নেকি হয়? কোরআন ছাড়া। কিন্তু এমন কোন বইয়ের নাম বলেন যার একটা হরফ পাঠ করলে একটা নেকি হয়, অর্ধেকটা নেকি হয়, এক শিকি নেকি হয়? নেই। আরে কুরআনুল কারীমের একটা হরফ যদি তেলাওয়াত করে কেউ তাহলে কয়টা নেকি পায়? 10টা নেকি পায়। তবে যে পড়বে সেই পাবে, যারা শুনবে তারা কিন্তু পাবে না। পাবে? তারা কয়টা করে পাবে? সমান সমান 10টা। যে পাঠ করেছিল ওর 10টা কেটে নিয়ে ওকে দেওয়া হবে, তাও না। না তো ফতোয়া আলহামদুলিল্লাহ আপনারা ভালোই জানেন, কিন্তু ব্যর্থতার গ্লানি থেকে বেরিয়ে আসতে পারেনি। কিন্তু প্রথমেই আপনারাই বলেছেন যে না, আমরা যারা উপস্থিত সবাই তেলাওয়াত করতে জানি না। আমাদের পরিবারের সদস্যরা যারা আছে তারা সবাই তেলাওয়াত করতে জানে না। আমাদের ছেলেমেয়েরা এই ডিগ্রি কলেজ থেকে অনেকেই ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি নিয়ে চলে গেল, বিএ পাশ করে চলে গেল। অনেক ছেলে মেয়ে রয়েছে যাদের সামনে কুরআনুল কারীম যদি মেলে ধরা হয় একটা লাইন উচ্চারণ করে পড়তে পারবে না। তাহলে কুরআনিক সংস্কার, ইলাহি সংস্কার তাদের ভিতরে কিভাবে আসবে? কিভাবে আপনি চাঁদা বন্ধ করবেন? কিভাবে সন্ত্রাস বন্ধ করবেন? কিভাবে হাইজাকি বন্ধ করবেন? কিভাবে এই যে যারা চিট করে জনগণকে ঠকিয়ে ওসি সাহেব যাদের কথা বললেন, আশার থ্রু দিয়ে যারা টাকা নিয়ে গেছে, এদেরকে আপনি বন্ধ করবেন কি করে? 2011 সাল রাত 1:37 আমার তখন ওই যে বাটন ফোন, আমার ফোনটা বালিশের পাশে রাখা আছে, ক্রিং ক্রিং করে বেজে উঠেছে। আমার অভ্যাস হচ্ছে প্রথমে ফোন ধরেই আসসালামু আলাইকুম বলা। আমি ফোনটা রিসিভ করেই বললাম আসসালামু আলাইকুম। অফাস থেকে অ্যানসার আসলো, ওয়ালাইকুম আসসালাম, তুই ভাগ্যবান, আল্লাহ পাক তোর ভাগ্য খুলে দিয়েছে, আমি জিনের বাদশা বলছি,
তুই একটা স্বর্ণের পুতুল পাবি। আমি ওইভাবেই বলছি, ইউ মে শাট আপ ননসেন্স, শালা জিনের বাচ্চা তো আমি, তুই কেমনে জিনের বাচ্চা হলি? আর সুইচ অফ, আর কোনো কথা নেই। কিন্তু বিপদ হয়ে গেল, এখন আমার স্ত্রীকে বাঁচানো দায়। শুধু বলছে তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে? আমি কিচ্ছু হয়নি। বলে না কিছু হয়েছে। তোমার কি হয়েছে, সত্যি কথা বল। আমি তাড়াতাড়ি উঠে লাইট দিয়ে বললাম কিছুই হয়নি, এক ভোগাস কোম্পানি জিনের বাদশা সেজে আমাকে চিট করতে চাইছিল, তো ওকে উচিত শিক্ষা দিয়েছি। ভয়েসটা একটু জোর হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তুমি ঠিকঠাক মতো ঘুমাও। হ্যাঁ, চিন্তা করুন, 2011 সালের ঘটনা। তারপরে আমার মতো লোকের কাছ থেকে বিকাশ থেকে 6,500 টাকা তুলে এনেছে। হ্যাঁ, আমার কাছ থেকে, মানে মোবাইলের মাধ্যমে। ওই আমি একটু আনমনা আসি, আপনার মোবাইল বিকাশ নাম্বারটা যদি আমরা করে দিই তাহলে আপনার কি কোনো অসুবিধা হবে? তো না না, আমার বিকাশ সঠিক রাখা দরকার, আমার বিকাশ সব সময় লাগে। তাহলে আপনার এই নাম্বার বলুন, ওই নাম্বার বলুন, সেই নাম্বার বলুন। এই করতে করতে আমি মন্ত্রমুগ্ধের মতো বলেই যাচ্ছি, 6,500 ডিলিট নেই। তারপরে সম্প্রতি পুলিশের পোশাক পরে আইডি টাইডি সব দিয়ে আমার কাছে ফোন করতেছে। আমার ইসলামী ব্যাংকের যে এটিএম বুথ আছে ওর তথ্য চাচ্ছে। অর্ধেকটা বলার পরে আমার ঠাস করে ব্রেনে হিট করছে। এই তারপর বলছে বলেন বলেন, বলছেন না কেন? আর বলবো না। বলছে কেন? আমি বললাম ভাই একবার এরকম বলা বলি করে আমার 6,500 আউট, আমি আর বলতে চাচ্ছি না। বলে না না, আমরা পুলিশের লোক, আমি রাজারবাগ থেকে বলছি। আমি বললাম তাহলে আপনি আমার থানার ওসিকে ফোন করেন, ওসি সাহেব আমাকে বললে আমি আমার তথ্য নিয়ে ওখানে যাব, ওনার মাধ্যমে দেব। আর যোগাযোগ নাই। আমি বলছি যে এই যে চিটগুলো করছে, বাটপাড়ি করছে, চালাকি করছে, জনগণের মাল হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, নিচ্ছেও। প্রতিদিন মনে করেন 10টা জায়গায় যদি যোগাযোগ করেন, তো 2 জনের কাছ থেকে যদি মারতে পারে, তো আপনি চাকরি করে কয় টাকা বেতন পাবেন? তারা মাসিক হারে এর চাইতে বেশি বেতন পেয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করছে, আখের গোছাচ্ছে, তারা ডেভেলপড হচ্ছে। তো এইটা বন্ধ করতে প্রশাসন কি পারবে? প্রশাসন কি করে পারবে? আপনি আমি কি করে পারবো? যদি ওই লোকটাই সংশোধিত না হয়, ওই লোকটার হৃদয়ে যদি আল্লাহর ভয় না আসে, তাহলে ওই লোকটাকে ভালো করা কখনোই সম্ভব নয়। বিশ্বনবী মদিনার মসজিদে সালাত আদায় করলেন। সাহাবী ইরবাজ বিন সারিয়া বলতেছেন, আল্লাহর নবী সালাম ফিরানোর পরে আমাদের দিকে ফিরে বসলেন। তুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি ফাওয়াজানা মাউইজাতাম বালিগা। নবীজি আমাদের দিকে ফিরে একটা নাতি দীর্ঘ ওয়াজ করলেন, বক্তব্য দিলেন। ওয়াজানা, ওয়াজ করলেন। তো ওয়াজ করার প্রয়োজন কিন্তু আছে মানুষের সামনে। ওয়াজ করতে হয়, কারণ আমরা যে ওয়াজ করি, মোহাম্মদপুর খানপুর ডিগ্রি কলেজ মাঠে এই একবার ওয়াজ হয়ে যাচ্ছে, বছরে হয়তো আর হবে না, কিন্তু শয়তান তার ওয়াজ সব সময় করছে, আমাদের অষ্টপ্রহার ওয়াজ করছে। আর আমরা কোরআন এবং সুন্নাহর ওয়াজ আপনাদের বছরে একবার শোনাচ্ছি, যে কারণে পার্সেন্টেজ শয়তানের ওয়াজের বেশি হয়ে যাচ্ছে, আমাদের ওয়াজের কম হচ্ছে। এজন্য জনগণ আস্তে আস্তে দিন থেকে সরে যাচ্ছে। আল্লাহর নবী এভাবে মাহফিলের মোকাফেক্ষী ছিলেন না। মাহফিল কবে হবে, কবে জালসা হবে, কবে সমাবেশ হবে, সেই সময় ওয়াজ করব তা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় ওয়াজ শোনাতেন সাহাবীদেরকে। আর এই ওয়াজ তাদের ঈমানকে তাজা রাখতো। আজকেও আপনার আমার ঈমান তাজা হয়ে যায়।
ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন, যখন এই আয়াত, এই নিদর্শন, ইলাহি বিধান মানুষের সামনে মুদাকারা করা হয়, তাদেরকে যখন এটার দার্স পেশ করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায় এবং আল্লাহ সুবহানাহু তাআলার উপরে তাওয়াক্কুল বৃদ্ধি পেয়ে যায়। জোরে কই সুবহানাল্লাহ। নবীজির বক্তব্য শুনে ইরবাজ বিন সারিয়া বলতেছেন, জারফাত মিনহাল উয়ুনু ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। আমাদের অন্তর থরথর করে কাঁপতে লাগলো আর আমাদের চোখ দিয়ে দরদর করে পানি ঝরে পড়তে লাগলো। রাসূলের ওয়াজ, রাসূলের বক্তব্য শুনে হৃদয় কন্দরে ভীতির সঞ্চার হয়েছে, থরথর করে প্রকম্পিত হচ্ছে আর চোখের কোনা দিয়ে দরদর করে পানি ঝরে পড়তেছে। ফাকাল রাজুলুন ইয়া রাসূলাল্লাহ কান্না হাদিহি মাউইজাতু মুআদ্দিন ফাআউসিনা। ফাকাল আউসিকুম বিতাকওয়াল্লাহ। জনৈক ব্যক্তি বললেন উঠে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে এটা আপনার বিদায়কালীন বক্তব্য, আর বেশি দিন আপনি আমাদের মাঝখানে থাকবেন না। আপনার বিদায় ঘন্টা যেন বেজে উঠেছে এই বক্তব্যের মাঝখান দিয়ে। অতঃপর আপনার কাছে অনুরোধ, ফাআউসিনা, আমাদের কিছু ওসিয়ত করে যান, আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বাণী রেখে যান। এতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য পেশ করেছেন সেটা হচ্ছে আম বক্তৃতা, নসিহত। সাহাবী বলছেন, হে রাসূল, আমাদের জন্য কিছু ওসিয়াত করে যান। ওসিয়াত আর নসিহতের মধ্যে পার্থক্য আছে সামান্য। আপনারা জানেন, আম বক্তব্যকে বলা হয় নসিহত, আর খাস বক্তব্য, বিশেষ করে মরণ পূর্ব মুহূর্তে আওলাদদেরকে, উত্তরসূরিদেরকে অবশ্য পালনীয় বা অবশ্য করণীয় কিছু আবেদন যদি রেখে যায় ওই ব্যক্তি, তাহলে সেটার নাম হচ্ছে ওসিয়াত। সেটা পালন করতেই হবে। ঋণ পরিশোধ করার পরে মৃত ব্যক্তির ওসিয়াত আগে পূরণ করতে হবে, তারপর সম্পদ ভাগ বন্টন করতে হবে। এটাই ইসলামী শরিয়াতের বিধান। তা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফাআউসিনা, আমাদের কিছু ওসিয়াত করে যান হে আল্লাহর রাসূল। নবীজি বললেন, ওসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদের ওসিয়াত করে যাচ্ছি, তোমরা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি হয়ে যাবে। আল্লাহর ভয় যদি মনোরাজ্যে ঘনীভূত থাকে, হৃদয়ের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি কোনো দিন মোবাইলেও চিটিং করবে না, টাকা মারবে না। টাকা রাস্তায় পাওয়ার পরেও প্রকৃত মালিককে ফেরত দেওয়ার জন্য সে আকুলি বিকুলি করবে। ওই ব্যক্তি কোনো দিন ইফটিজিং করবে না। ওই যুবকের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ও কোনো দিন চুরি করবে না, ডাকাতি করবে না। ও কোনো দিন বাজারে বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা উঠাবে না। যে দলেরই ক্যাডার হোক না কেন, ও হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে, কশিন কালেও বাজারে গিয়ে ব্যবসায়ীদেরকে উত্তক্ত করে চাঁদা তুলে খাবে না। এটা গ্যারান্টি। ইসলামী শরিয়া যে সংস্কার সাধন করেছিল, তার 3 পদ্ধতি হচ্ছে তিলাওয়াতে কালামে পাক, পঠন এবং পাঠন, পাঠ করা এবং পাঠ করে শোনানো, অন্যকে শেখানো। এই কোরআনুল করিম যারা শেখায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের ভিতর থেকে সেই নরনারী উত্তম যারা কোরআনের শিক্ষা গ্রহণ করেছে এবং অন্যকে কোরআন শিখিয়েছে। অতঃপর যেই ব্যক্তি আল্লাহর ভয়ে অন্যায় কাজ থেকে পিছিয়ে আসবে, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে সালাত পরিত্যাগ করা থেকে বিরত থাকবে,
সালাতের ওয়াক্ত হবে, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে সালাতে, 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ করবে। আর এটা করার জন্য হৃদয়ের মাঝখানে থাকতে হবে তাকওয়া, থাকতে হবে আল্লাহর ভয়। তাকওয়া কোথায় থাকে বলেন তো? কেন সৌদি আরবের রুমালে, সৌদি আরবের জুব্বায়, বড় দাড়িতে না। বিশ্ব নবী বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। হে আমার উম্মতরা শুনে রেখে দাও, এই গোটা দেহের ভিতরে এক টুকরা গোশত রয়েছে, সেই গোশতের টুকরাটা যখন পরিশুদ্ধ হয়ে যাবে, গোটা দেহ পরিশুদ্ধ হয়ে যাবে। ওই গোশতের টুকরাটা যখন নষ্ট হয়ে যাবে, গোটা দেহ নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সেই গোশতের টুকরাটার নাম হলো কলব। নাম কি? কলব। বাংলায় কি বলবেন? আর ভালো, আর একটু ভালো করে বলেন। হৃৎপিণ্ড। বাংলায় কি হবে? হৃৎপিণ্ড। মুসলিম শরীফের হাদিস। 5000 বছর আগে বর্তমান দক্ষিণ আফ্রিকার সুদান বা তৎস্পর্শবর্তী কৃষ্ণাঙ্গদের এলাকায় একটা ছেলে জন্মগ্রহণ করেছিল, তার নাম হচ্ছে লোকমান হাকিম। নাম কি? লোকমান হাকিম। হাকিম মানে কি বলেন তো? আর পণ্ডিত, পণ্ডিত, জ্ঞানী ব্যক্তি, ন্যায় বিচারক। আর কি বলেন? কবিরাজ। আর কিছু বলবেন? আচ্ছা, আর বলার দরকার নেই, যেটা খুঁজছিলাম সেটা পেয়েছি, কবিরাজ। আমাদের দেশের বাঙালি মুসলিম নারী পুরুষ সকলেই বুঝে রেখেছে এই লোকমান হাকিম মানে লোকমান একটা বিশাল কবিরাজ ছিল। আর এই কনসেপশনটা বেশি করে এটা স্প্রে করেছে, এটা ছড়িয়ে দিয়েছে আমাদের দেশের কিছু ডাক্তার আছে, হাতুড়ে ডাক্তার, কবিরাজ আছে, যারা ওই হাটে বাজারে ঢোল তবলা পিটিয়ে গান গেয়ে তারপরে লোকজন সমবেত করে তারা লেকচার দেয়, বলে আসুন ভাই সাহেব, মানুষ বেঈমানি করতে পারে কিন্তু জঙ্গলার গাছ কোনোদিন বেঈমানি করে না। লোকমান হাকিম নামে একজন লোক ছিল, তিনি যখন জঙ্গলার পাশ দিয়ে হেঁটে যেতেন, জঙ্গলার গাছ তাকে ডাক দিয়ে বলতো, হে লোকমান, আল্লাহ আমাকে এই রোগের ঔষধ হিসাবে বানিয়েছেন, তুমি আমাকে উঠিয়ে নিয়ে এই পারপা চিকিৎসা করো, রোগ ভালো হয়ে যাবে। লোকমান হাকিম চিকিৎসা করতেন। সুতরাং গাছ কোনোদিন বেঈমানি করে না। আসেন শান্তিমণি, দাঁতের মাজন, দাঁত ভালো যার, চোখ ভালো তার, দাঁত ভালো যার, মাথা ভালো তার, দাঁত ভালো যার, পেট ভালো তার, দাঁত ভালো যার, এভরিথিং ভালো তার, আসুন শান্তিমণি দাঁতের মাজন। এই যে কথাটা চালু আছে আমাদের বাংলাদেশ, ভারত পাকিস্তানে আছে, আমি ভারত পাকিস্তানে দেখিনি, তবে আছে কিনা জানি না। বাংলাদেশ বা এই পাক ভারত উপমহাদেশে এইভাবে যারা ফুটপাতে ওষুধ বিক্রি করে, এই সিস্টেম পৃথিবীর আর কোনো রাষ্ট্রে নেই। আমি দুবাইতে পিস টিভির অনুষ্ঠান করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লাম, আমাকে পাঠানো হলো হসপিটালে। কাশির চোটে আমি কথাই বলতে পারি না, তা আমাকে 3টা ট্যাবলেট লিখলো আর একটা সিরাপ লিখলো। তা আলহামদুলিল্লাহ অনেকটা উপশম হলো। সিরাপটা এত ভালো যে আর একটা ফাইল খাবার শখ হলো। তা আমি আমার ম্যানেজারকে প্রেসক্রিপশন দিয়ে বললাম যে ये जो सिराप है ना, ये सिर्फ सिराप को ले आना और टैबलेट ये हाजत नहीं, ও ট্যাবলেটের প্রয়োজন নাই, শুধু সিরাপটা নিয়ে আসবেন। ও নন বেঙ্গলি, আমাদের ডক্টর জাকির নায়ক সাহেবের চ্যানেলের যিনি ম্যানেজারি করতেন দুবাইতে, তাকে বললাম। তো উনি বললেন আচ্ছা ঠিক আছে। এখন দোকানে গিয়ে উনি দেখি সেই ট্যাবলেট 3 পদ আর সিরাপ 1 পদ এনে আমার বালিশের পাশে রেখে গেছেন। তা আমি খুব বকাবকি করলাম,
এই লোকটার বললাম আমি যে শুধু সিরাপটা নিয়ে আসবে, আবার এই 3 রকমের ওষুধ ফাও পয়সা ব্যয় করে। যা, কোম্পানির টাকা ব্যয় করতে তো আর এদের কষ্ট হয় না, এইভাবে মন্তব্য করলাম। তারপরে সেই ওষুধ আবার সব খাওয়া হয়ে গেল। আমি আর একটা সিরাপ এবার কেনার জন্য নিজে গেলাম ফার্মেসিতে গিয়ে আমি বলছি, ও মাই ফ্রেন্ড, I want one kind of medicine, it's syrup, number 4 cereal syrup. তো বলছে number 1, 2, 3 no need. No need. Its syrup is neat, but it is very nice. So, give me please this syrup. তা আমাকে বলছে, আর ইউ ডক্টর, তুমি কি ডাক্তার? তা বললাম, নো, আই এম পেশেন্ট। তো বলছে, গো অ্যাওয়ে টু ইউর ডক্টর অ্যান্ড রাইট বাই হিম ওয়ান কাইন্ড অফ মেডিসিন, দ্যাট মিন্স দিস সিরাপ আই শ্যাল গিভ ইউ ওয়ান কাইন্ড অফ মেডিসিন। তুমি তোমার ডাক্তারের কাছে চলে যাও, তার কাছ থেকে লিখে আনো এই এক প্রকারের ওষুধ, শুধুমাত্র সিরাপ। আমি তোমাকে সিরাপটা দেব, আর এই প্রেসক্রিপশনে ওষুধ নিলে তোমাকে এই 3টা আর এই একটা 4টা সব নিতে হবে। দেখেন, পরে আমি তো বেকুব মনে গিয়ে আমি হোটেলে ফিরে আসলাম, এসে শুনতে পেলাম যে দুবাইতে ওষুধের নীতি হচ্ছে একটা ট্যাবলেটও বিক্রি করবে না উইদাউট প্রেসক্রিপশন। একটা সিঙ্গেল একটা ট্যাবলেট আপনাকে দিবে না প্রেসক্রিপশন ছাড়া। তো সেই দেশে গিয়ে বাঙালিয়ারা কি খাটে, এই বাঙালিরা কি সর্বনাশ করেছে দেখেন, কুরআনুল কারীমের কোথায় হাত দিয়েছে। আর এদের মুখ এত শক্ত, এদের সামনে কথা বলে আপনি পার পাবেন না। লুকমান হাকিম মানে হচ্ছে প্রাজ্ঞ, হাকিম মানে জ্ঞানী, হাকিম মানে ওয়াইজ ম্যান, হাকিম মানে হচ্ছে ভাস্ট লার্নেড পারসন, অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত লুকমান হাকিম। কালো কুচকুচে কালারের মানুষ ছিলেন, চুলগুলো কুকড়ানো কুকড়ানো, দাড়িগুলো মিশমিশে কালো। একজন মনিবের আন্ডারে তিনি রাখালি করতেন, ছাগল চড়াতেন। সেই ছাগলের রাখালের বক্তব্যটা আল্লাহ কুরআনুল কারীমের 31 নম্বর সূরা লোকমানের 13 নম্বর আয়াতে কোট করেছেন। তার গোটা বক্তব্যকে আল্লাহ রেফারেন্স হিসাবে জাতির জন্য উপস্থাপন করেছেন কোরআনের আয়াত হিসাবে। জোরে কই সুবহানাল্লাহ। কারণ কি ছিল? লোকমান রাখালি করতেন মাঠে, আর মাঠের রাখালদেরকে একত্রিত করে বক্তব্য শোনাতেন, ওয়াজ শোনাতেন, দাওয়াত দিতেন। বনের রাখালরা লোকমানের দাওয়াত পেয়ে তারা আল্লাহকে চিনত, তারা তাওহীদের কথা বুঝতো, তারা হৃদয়ে আল্লাহর ভয় করত, তারা মনিবের কাজ ফাঁকি দিত না, তারা ভালো হয়ে চলতো। লোকমান তাদের সবসময় সুন্দর সুন্দর কথা বলে নসিহাত করত। এই লোকমান হাকিমের ব্যাপারে ওই বনের রাখালরা এতটা মাইল হয়ে গেল, এতটা সংবেদনশীল হয়ে গেল, একদিন তার মনিবের কাছে এসে বলতেছে, মনিব, আপনার বাড়ির এই চাকরটা অত্যন্ত বুদ্ধিমান মানুষ, অত্যন্ত ধীশক্তি সম্পন্ন, অনেক প্রাজ্ঞ ছেলে, আমাদেরকে ভালো ভালো কথা নসিহাত শোনায়। আপনি যদি ওর কর্ম একটু হালকা করে দিয়ে ওকে একটু নসিহাত করার সুযোগ করে দিতেন, তাহলে জাতি উপকৃত হতো। তো লোকমানের মনিব বলছে, কই এরকম কোনো আলামত আমি তো কোনোদিন পেলাম না। তো রাখালরা বলছে, আপনি পরীক্ষা করে দেখবেন, খুব বুদ্ধিমান ছেলে। আচ্ছা ঠিক আছে। তো পরের দিন মনিব বলছে, লোকমান জি, একটা বকরি জবা করে নিয়ে আসো। সব গোস্ত আমার দরকার নেই, ছোট্ট করে একটু গোস্ত তুমি আমার জন্য ভুনা করবে। ওই বকরির শরীরের যে জায়গার গোস্তটা সবচেয়ে উত্তম, সেই জায়গার গোস্তটা ভুনা করে নিয়ে আসো। তাফসীরে ইবনে কাসীর বিশদভাবে বর্ণনা করেছেন এমন। লোকমান কোনো কথা জিজ্ঞেস করলো না,
সোজা গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার একটা বকরি জবাই করে সমস্ত গোস্ত ডিস্ট্রয় করে দিল, ফেলে দিল, যা খুশি তাই করলো, এতিম মিসকিনকে দিয়ে দিল। ও এই যে কল্ব, হৃৎপিণ্ড, এইটা ভুনা করে নিয়ে আসছে, খান। আলহামদুলিল্লাহ, খুব ভালো। পরের দিন বলছে লোকমান, আজকেও একটা বকরি জবাই করো, আজকেও আমার সব গোস্ত দরকার না, ছোট্ট করে একটু গোস্ত ভুনা করবে, ওই বকরির শরীরের যেই জায়গার গোস্তটা একেবারে নিকৃষ্ট সেই গোস্তটুকু ভুনা করে নিয়ে আসো। তো লোকমান কোনো কথা জিজ্ঞেস না করে চলে গেল। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বকরি জবাই হয়ে গেল, সব গোস্ত যা খুশি তাই করলো। ওই কল ভুনা করে মনিবের সামনে নিয়ে উপস্থিত করল। মনিব বিস্ফারিত চোখে চেয়ে আছে লোকমানের দিকে। লোকমান, বনের রাখালরা বলেছিল তুমি বুদ্ধিমান ছেলে, তুমি অত্যন্ত প্রাজ্ঞ ছেলে, তুমি ওয়াইজ ম্যান, কিন্তু লোকমানে তুমি কি করলে? গতকালকে তোমার কাছে উত্তম গোস্ত খেতে চেয়েছিলাম, তুমি কলব ভুনা করে এনেছিলে। আজকে তোমার কাছে নিকৃষ্ট গোস্ত খাইতে চাইলাম, তুমি কলব ভুনা করে নিয়ে আসলে। হে লোকমান, একই কলব গতকালকে কেমনে উত্তম ছিল আর আজকে কেমনে নিকৃষ্ট হয়ে গেল আমি তো বুঝতে পারি না। লোকমান বলছে, মনিব, আপনি উত্তম জায়গার গোস্ত খেতে চেয়েছিলেন, আমি দেখলাম দেহের ভিতরে উত্তম জায়গাটাই হচ্ছে কল্ব। কারণ এই কলবুন সুমিয়াল কলবু কলবান লিআন্নাহু ইয়াতাকাল্লাবু। আরবি মনীষীরা বলছেন যে কলবের নাম কলব রাখা হয়েছে এই কারণে যে ফাইন্নাহু ইয়াতাকাল্লাবু, ওই কলব শুধু এধার ওধার করে, না এটা না ওইটা, না এটা না ওইটা, এইভাবে ও শুধু ধড়পড় করে, ও শুধু স্ট্রাগল করে, এই জন্য ওর নাম কলব। মানে আপনি উত্তম জায়গার গোস্ত খেতে চেয়েছিলেন, আমি দেখলাম চিন্তা করে এই কলব হচ্ছে চালিকা শক্তি মানব দেহের। কলব যদি ভালো কাজের ইচ্ছা পোষণ করে, লোকটা ভালো কাজ বাস্তবায়ন করে, তাই এই কলবকে ভালো গোস্ত হিসাবে আমি নিয়ে এসেছি। আজকে আপনি খারাপ জায়গার গোস্ত খেতে চেয়েছেন, আমি চিন্তা করে দেখলাম খারাপ জায়গা বলতে ওই কলব, কারণ এই কলব হচ্ছে মানব দেহের চালিকা শক্তি। কলব যদি ওই ব্যক্তিকে খারাপ কাজের দিকে ইঙ্গিত করে, খারাপ কাজের দিকে যদি তাড়িত করে, ওই লোকটা খারাপ কাজ সম্পন্ন করে, লোকটা খারাপ হয়ে যায়। সুতরাং মনিব, ভালো জায়গাও কলব, খারাপ জায়গাও কলব। লোকমানের মনিব অভিভূত হয়েছে আজ। ঠিকই তো, বনের রাখালরা যা বলেছিল তাই তো। যাও লোকমান, তোমাকে কর্ম হালকা করে দিলাম, তুমি মানুষকে নসিহাত করো, মানুষকে দ্বীনের দাওয়াত দাও, মানুষকে ভালো করার জন্য তাদেরকে এরকম প্রজ্ঞাশীলতার পরিচয় দিয়ে তাদের সামনে বক্তব্য উপস্থাপন করো। সেই লোকমান বক্তব্য দিতে 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 কর্মজীবনে প্রবেশ করেছে। আজকে তার দাম্পত্য জীবন পাড়ি দিয়ে তার সন্তান হয়েছে, সন্তান নসিহাত শোনার উপযুক্ত হয়েছে, তখন সন্তানকে নসিহাত করতেছে। আর সেই নসিহাতটা আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর সূরার 13 নম্বর আয়াতে নকল করে কোরআনের পরিভাষা হিসাবে গোটা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ের কথা যখন লোকমান তদীয় পুত্রকে নসিহাত করতে গিয়ে, ওয়াজ করতে গিয়ে বলেছিল, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এই কথাটা আল্লাহ এরপরে লোকমানের 9টা থেকে 10টা নসিহাত এখানে আসে যা তার পুত্রকে সে করেছিল। সেই কথাগুলো কুরআনুল কারিমে সূরা আকারে নাজিল হয়েছে বিশ্ব নবীর কাছে। ঠিক
সেই 4,500 থেকে 5,000 বছর আগের সেই কাহিনী আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। আল্লাহর নবী এসে জাতির সামনে ভাষণ দিয়ে বললেন, আলা ওয়াল কলব, সাবধান, এই দেহের ভিতরে এক টুকরা গোস্ত আছে, তার নাম কলব। ফাইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, ওই কলব যদি পরিশুদ্ধ হয়ে যায় গোটা দেহ পরিশুদ্ধ হয়ে যাবে। কলব যদি অপরিচ্ছন্ন হয় গোটা দেহ নোংরা হয়ে যাবে, অপরিচ্ছন্ন হয়ে যাবে, মানুষটা জাহান্নামে চলে যাবে। তাহলে কলব সাফ করার দরকার আছে না নাই? এই কলব সাফের নামই হচ্ছে তাজকিয়া নফস, আত্মশুদ্ধি। 2 নম্বর পয়েন্ট, যেটা সমাজ সংস্কারের আত্মশুদ্ধি শিখিয়েছিলেন বিশ্বনবী। কলব সাফ করার কি পদ্ধতি আছে আমাদের দেশে? পীর সাহেবদের দরবারে পদ্ধতি আছে। কলব সাফ করতে হবে হাদিস দ্বারা প্রমাণিত। এখন পীর সাহেবরা বলছেন, এসো চাল ডাল গরু খাসি নজর নিয়াজ নিয়ে আমার দরবারে এসো। তারা একটা জেকের আবিষ্কার করেছে। তারা বলছে, এসো এই শৈলতিফার জেকেরের মাধ্যমে কলব সাফ করতে হবে। আপনারা যারা বিভিন্ন পীর ফকিরকে দেখেছেন, পীর সাহেবের মুরিদদেরকে দেখেছেন, এরকম বিশাল জলসা হয়, মাহফিল হয়, সেখানে লেখা থাকে জেকেরের তালে তালে, হালকায় জেকেরের তালে তালে চলে আসুন। আর সেই মঞ্চে বিশালভাবে জনতাকে জিকির করানো হয় কলব সাফ করার নিয়তে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 6টা লতিফা আবিষ্কার করেছে তারা। নিচে একটা লতিফা আছে নাভির গোড়ায়, তার নাম হচ্ছে আকফা। এখান থেকে ফিসফিস করে তুলতে হবে। ডান স্তনের নিচে 2 আঙ্গুল নিচে একটা লতিফা আছে, তার নাম হচ্ছে রূহ। ডান স্তনের 2 আঙ্গুল উপরে একটা লতিফা আছে, তার নাম হচ্ছে খফি। আর কপাল দেশে একটা লতিফা আছে, তার নাম হচ্ছে নফস। তাহলে লা ইলাহা এভাবে উঠাতে হবে আপনার নাভির নিচ থেকে ফিসফিস করে, ডান স্তনের নিচ হয়ে উপর হয়ে কপালে গিয়ে ইলাহা ধাক্কা মারবে, লা ইলাহা, লা ইলাহা। এখন ডাউন প্রমোশন ইল্লাল্লাহ, এই নফস কপাল দেশের এই লতিফা থেকে ইল্লাল্লাহ চলে আসবে। বাম স্তনের 2 আঙ্গুল উপরে একটা লতিফা আছে, তার নাম সির। আর বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা লতিফা আছে, তার নাম কলব। লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ইল্লাল্লাহ বলে কলবে এসে ধাক্কা মারবে, কলব পরিষ্কার হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 50 বার করেন, দেখবেন আপনি নরমাল হয়ে যাবেন। কিছু সময় পর এটা মুজাদ্দিদিয়া তরিকার ফর্মুলা আপনাদের সামনে পেশ করছি। এই জিকিরের একটা প্রমোশন হয়ে যায়, শুধু তখন বলতে হয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা আর বলা লাগে না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কিছু সময় পর সেকেন্ড প্রমোশন হয়ে যায়, ইল্লাল্লাহ শব্দের ইল্লা বাদ চলে যায়, শুধু তাকে আল্লাহ 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 আল্লাহ। এই যে সির কল আল্লাহ আল্লাহ আল্লাহ। কিছু সময় পর লাস্ট প্রমোশন হয়ে যাবে, আল্লাহু শব্দের আলিফ লাম সাইলেন্ট হয়ে যাবে, শুধু বলতে হবে কলব সাফ করার ফর্মুলা বানাইছে কারা? পীরে কামেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানাননি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম বানাননি। 4 জন ইমাম এসেছিলেন পৃথিবীর মাটিতে। সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সিনিয়র ইমামের নাম হচ্ছে নু'মান বিন সাবিত কুফি রাহিমাহুল্লাহ, যাকে আবু হানিফা বলা হয়। তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করে 150 হিজরিতে মোট 70 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। তিনি এই জিকির আবিষ্কার করেন নাই। দ্বিতীয় ইমাম মালিক বিন আনাস 93 হিজরিতে জন্মগ্রহণ করেন 186 হিজরিতে মৃত্যুবরণ করেছিলেন। তিনি এই জিকির বানান নাই।
থার্ড ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ 150 হিজরিতে জন্মগ্রহণ করে 204 হিজরিতে মোট 54 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। তিনি এই জেকের বানান নাই। চতুর্থ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ তিনি 164 হিজরিতে জন্মগ্রহণ করে 241 হিজরিতে মোট 77 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। তিনিও এই জেকের খানা বানান নাই। 4 জন ইমামের কেউ বানান নাই, বানিয়েছে গদ্দিনসীন পীর সাহেবরা। কলব সাফ করার অভিনব কায়দা। দুনিয়ার সব দুর্নীতি করে সাফান সাফ করে দিচ্ছে, আর মসজিদে গিয়ে নামাজের পরে হু 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 করে জিকির করতেছে, বলছি আমি কলব সাফ করতেছি। জি না, ইট ইজ নট ওয়ে দা কলব সাফ। এটা কলব সাফ করার ওয়ে নয়। কলব সাফ করেছেন বিশ্বনবী তাকওয়া দিয়ে, আল্লাহ ভীরুতা দিয়ে, আল্লাহর ভয়। এখানে রাসূল বললেন, এভাবেই হাত দিয়ে দেখালেন, এভাবেই দেখুন, এভাবেই তিনি বললেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। আল্লাহ ভীরুতা এখানে, আল্লাহ ভীরুতা এখানে, আল্লাহ ভীরুতা এখানে 3 বার দেখালেন। এবার আল্লাহ ভীরুতা বা তাজকিয়া নফস, আত্মশুদ্ধি কাকে বলে, বাস্তব চিত্র আপনাদের সামনে একটা তুলে ধরব, সময় পারমিট করবে না, তাই একটা উদাহরণ শুধু নিয়ে যান। আত্মশুদ্ধি কিভাবে নবীজি শিখিয়েছিলেন। বিশাল মরুভূমির ময়দান, তেপান্তরের মাঠের ভিতর দিয়ে রাতের আধা আধা অন্ধকার, আধা আধা চাঁদনি, এরকম আলো আধারির সন্ধিক্ষণে একজন মুসলিম যুবক ঘোড়া ছুটিয়ে যাচ্ছেন জিহাদের ময়দানে। মরুভূমির মাঝখানে জনমানুষের কোনো চিহ্ন নাই, নিথর নিস্তব্ধ রাত্রি, কোথাও জনগণের কোলাহল নাই। ঘোড়া ছুটিয়ে যাচ্ছেন দুরন্ত দুর্বার গতিতে। হঠাৎ তিনি ঘোড়ার লাগাম টান দিয়ে ঘোড়াটাকে থামিয়ে দিলেন। দেখতে পেলেন সামনে বিশাল এক খণ্ড পাথর পড়ে আছে, কালো পাথর, আর ওই পাথরের আড়ালে কালো চাদর মুড়ি দিয়ে, বোরকার মতো মুড়ি দিয়ে কে যেন একজন ওত পেতে বসে রয়েছে। এটা নিশ্চয়ই কোনো মানুষ হবে, এটা কোনো দুশ্মন হবে, নিশ্চয়ই কোনো দুরভিসন্ধি মনের ভিতরে নিয়ে বসে আছে। তাই তিনি ঘোড়াটা থামিয়ে দিয়ে তনির থেকে তীর বের করলেন, ধনুকের সাথে গেথে আলটিমেটাম দিলেন, মান আনতা, আজীব, কে তুমি, কথা বলো, যদি কথা না বলো আমার এই তীর তোমার জীবনের শেষ ফয়সালা করে দেবে। দেখেন আল্লাহর রাসূলের শেখানো তাকওয়া কেমন ছিল। হু হু করে জিকির করার তাকওয়া না, কিভাবে তিনি তাকওয়া শিখিয়েছিলেন, আল্লাহর ভয় শিখিয়েছিলেন। যুবকটার কথা শুনে কালো চাদরটার ভিতরে থাকা নরমূর্তি দাঁড়িয়ে গেল। কে, কথা বলো, পরিচয় দাও, নইলে তীর ছুটতে বাধ্য হব। এক্ষুনি কথা বলো, সময় দিতে পারছি না, আমি ভারী ব্যস্ত। কি জন্য এখানে বসে আছো, কি কুমতলব নিয়ে? কালো চাদরের ভিতর থেকে কথার আওয়াজ ভেসে আসলো, যুবক, আমি কোনো দুশ্মন নই, আমি কোনো দুরভিসন্ধি নিয়ে, কোনো কুমতলব নিয়ে এই মাঠে বসি নাই। এই পাথর খণ্ডের আড়ালে আমি আত্মগোপন করে আছি। আমি একজন সতীহারা রমণী, আমি একজন পথহারা রমণী। রাতের অন্ধকারে পথ চলতে চলতে আমি আমার কাফেলা হারিয়ে ফেলেছি গো যুবক। আমি পথ চিনে চিনে আমার কবিলায় ফিরে যেতে পারছি না, আমি রাস্তা চিনতে পারছি না। কোন দিকে আমার কবিলা, কোন দিকে আমার গাঁ, কোন দিকে আমার গ্রাম। মরুভূমিতে পথ হারালে পাওয়া যায় না, রাত্রে তো বহুত দূর কা বাত হয়। এই জন্য মরুভূমিতে টাকা দিয়ে একদল রাহাবার নিযুক্ত করতে হয়, যারা তারকারাজির অবস্থান নির্ণয় করে রাস্তা চিনিয়ে দেয়, পৌঁছে দেয় গন্তব্যে। তাদেরকে পারিশ্রমিক দিতে হয়, টাকা দিতে হয়। আরে রাতের কথা কি বলবো, দিনে পথ হারিয়ে গেলাম আমরা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি, মুজফফর বিন মহসেন, আমাদের বন্ধুরা বলল চলেন আবু ধাবি থেকে ঘুরে আসি। আবু জাবি
আরবিতে বলে, আর এমনিতে বলা হয় আবু ধাবি। ওইখানে আপনার দুবাইয়ের ভিসা থাকলে এমিরেটসের রাষ্ট্রগুলোতে অবাধে যাওয়া যায়। এমিরেটস ভুক্ত রাষ্ট্রগুলোর যে কোনো একটা ভিসা থাকলে আপনি একখান থেকে আরেকখানে যাবেন, কেউ আটকাবে না। তো আমরা আবু ধাবিতে গেলাম বিশেষ করে শেখ জায়েদ মসজিদ দেখার জন্য। শেখ জায়েদ মসজিদ হচ্ছে 1 কিলোমিটার এদিকে 1 কিলোমিটার এদিকে। চিন্তা করেন, এদিকে 1 কিলো, এদিকে 1 কিলো। আর সেই মসজিদের সবচেয়ে বড় যে কারিশমা, যে গেট রয়েছে সামনে 50 ফিটের চাইতেও বেশি হবে, সেন্সর গ্লাস, একটা গ্লাস এদিকে একটা গ্লাস এদিকে, সেন্সর গ্লাস একটাই। মানুষ, আপনি যাবেন সামনে, এভাবে অটো খুলে যাবে, আপনি ওপাশে যাবেন আবার বন্ধ হয়ে যাবে। এইভাবে হাজার হাজার মানুষ আসবে, 1000 বার রাস্তা করে দেবে, ওপাশে গেলে বন্ধ হয়ে যাবে। এর নাম হচ্ছে সেন্সর গ্লাস। আর সেই মসজিদের ভিতরে আপনারা বসে আছেন যে শপের উপরে, এর চাইতে কয়েক গুণ, কত গুণ আপনি চিন্তা করেন। 1 কিলো এদিক 1 কিলো এদিক, বাউন্ডারি এবং ক্যাম্পাস সহ, তা ভিতরে এর চাইতে অন্তত 5 গুণ শক্ত হবে। তো এই যে কার্পেট, এই কার্পেটটা জোড়াতালিবিহীন একক একটা সিট, একক একটা কাপড়, এইটা দিয়ে তৈরি এই কার্পেট। এই কার্পেট তৈরির একটাই কারখানা আছে যেখান থেকে এই কার্পেট সাপ্লাই হয়। মসজিদ কত সুন্দর হতে পারে, মসজিদ কত কারিশমাপূর্ণ হতে পারে, সে না দেখলে ভাষায় আমি ব্যক্ত করতে পারবো না। মসজিদের বাথরুমগুলো এমন করে করা আছে, আপনি টয়লেট ইউজ করবেন, আপনি গিয়ে কেবল কমোডে পা রেখেছেন, অমনি কলকল কলকল করে শাওয়ার চলে যাবে, কমোড পরিষ্কার হয়ে যাবে। আমরা প্রথম ইউজ করতে গিয়ে একেবারে হচ্চকিত হয়ে গেছিলাম, ফট করে, মানে এই কে কি করলো নাকি, কে সুইচ টিপলো, এভাবে পানি কেন যাচ্ছে, এরকম মনে হয়েছিল। পরে শুনলাম এটা অটো সিস্টেম। এভাবে পৃথিবীর সবচেয়ে লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তি দিয়ে সেই মসজিদ তৈরি। ওটা বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এইখানে আমাদের ড্রাইভার দুবাইতে থাকে, সেই ড্রাইভার আবু ধাবি থেকে দুবাই ঢুকতে মরুভূমির উপর দিয়ে যে রাস্তা আছে হাইওয়ে, সেই রাস্তায় পথ ভুলে গিয়েছিল। আমাদেরকে এক চান্সে দুবাইয়ের রাস্তায় ঢোকাতে পারিনি। মরুভূমি এমন একটি জিনিস। যুবক, রাতের অন্ধকারে পথ চিনে আমার কবিলায় ফিরতে পারিনি। আমি কোনো কুমতলব নিয়ে এখানে বসি নাই। আমি একজন অসহায়া রমণী, পথহারা রমণী। তোমার গন্তব্যে তুমি চলে যাও, আমাকে এখানে থাকতে দাও। যখন প্রভাতী সূর্যের কিরণ চতুর্দিকে আলোকিত করে উঠবে, আমি তখন আমার রাস্তা চিনে কবিলায় চলে যাব, স্বামীর বাড়ি চলে যাব, শ্বশুর বাড়ি চলে যাব। যুবক রে, আমি কোনো শত্রু নই, কোনো দুশ্মন নই। শোনার সাথে সাথে ঘোড়ার পিঠ থেকে যুবক লাফ দিয়ে জমিনে পড়েছে। দ্রুত বেগে ওই মহিলার দিকে এগিয়ে যাচ্ছে। মহিলা বুঝতে পেরেছেন এই যুবক, এই তেপান্তরের মাঠে আমি 18-20 বছরের পূর্ণাঙ্গ যুবতী, আর এই 25 বছরের আনুমানিক এই নওজোয়ান, এই দুইটা প্রাণী ছাড়া এখানে আর কেউ নাই। এই যুবক নিশ্চয়ই আমাকে ধর্ষণ করবে, আমার শ্লীলতাহানি করবে, আমার উপরে চড়াও হবে। হায় আল্লাহ, আমি কোথায় যাই? আমার নারীত্বের গৌরব উজ্জ্বল মুকুট, আমার চরিত্র, আমার সতীত্ব আজকে শ্রীগাল কুকুরের মতো টুকরো টুকরো করে কেড়ে খেয়ে ফেলবে। আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। ভয়ে চিৎকার করে উঠেছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। তুমি ছাড়া আজকে আর এই তেপান্তরের মাঠে আমাকে বাঁচানোর মতো কেউ নাই। হে আল্লাহ, তোমার কাছে আশ্রয় চাচ্ছি, তুমি এই যুবকের কবল থেকে আমাকে বাঁচাও। যুবকটা বুঝতে পেরেছেন মহিলা ভয় পেয়ে গিয়েছে। একেবারে ঠাস করে লাফ দিয়ে
সামনে গিয়ে খুঁটির মতো দাঁড়িয়ে গিয়ে বলছে, ইয়া উম্মে লা তাখাফি আনা মুসলিম, হে মা ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই রে মা। হে মা, এতক্ষণ তোমার পরিচয় দিয়েছো, এবার আমার পরিচয়টা শুনে নাও। আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। ভয় নেই। কোথায় তোমার কবিলা? স্বামীর নাম কি, শ্বশুরের নাম কি বলো গো মা? যতদিন পর্যন্ত আমি তোমাকে আপনজনদের কাছে পৌঁছে না দিতে পারবো, ততদিন পর্যন্ত জিহাদের ময়দানে আমার কোনো দায়িত্ব নেই। আমার জীবনের সবচেয়ে বড় জিহাদ হলো তোমাকে আপনজনদের কাছে পৌঁছে দেওয়া, তোমাকে পুনর্বাসন করা। মাগো, কোনো ভয় নেই। আমি তোমার গায়ে স্পর্শ করা তো দূরের কথা, ও মা, তোমার মুখের দিকে তাকানোর অধিকারটুকু কোরআন আমাকে দেয় নাই। মাগো শোনো আমার পরিচয়, শোনো, আমি কোরআনুল কারীমের সৈনিক। আমি জিহাদের ময়দানে দুর্দান্ত ফৌজে এলাহি, আল্লাহর দিনকে গালেব করার জন্য আমি আমার জীবন, আমার যৌবন, আমার জীবন, আমার মরণ, আমার বিষয়, আমার বৈভব, আমার সব কিছু কুরবানি করে দিয়ে আমি জিহাদের ময়দানে ছুটে চলেছি। মাগো, আমার সিনার ভিতরে কোরআন সংরক্ষিত আছে। আমি তোমার গায়ে স্পর্শ করার অধিকার তো দূরের কথা, তোমার মুখের দিকে তাকানোর অধিকার রাখি না। কোরআন আমাকে বলে দিচ্ছে সূরা নূর, অহুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। নবী মুসলিম জাহানের পুরুষদেরকে বলে দিন, তারা যখন পথ চলবে নিচের দিকে চোখ দিয়ে পথ চলবে, ফ্যাল ফ্যাল করে কোনো মেয়ে মানুষের মুখের দিকে চাইবে না গো নবী। মুসলিম জাহানের পুরুষদেরকে আপনি প্রশিক্ষণ দিন, তাদেরকে শিখিয়ে দেন, তাদেরকে বলে দেন ওয়াইয়াহফাজু ফুরুজাহুম, আর তারা তাদের লজ্জাস্তনকে হেফাজত করবে। চক্ষু আনত নয়নে চলবে, আনত নয়নে চলবে, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে চলবে। আর কি করবে? ওয়াইয়াহফাজু ফুরুজাহুম, 2 নম্বর হলো তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা। এরপরে নবী আপনি মুসলিম জাহানের রমণীদেরকে বলে দেন, তারাও যখন রাস্তায় চলবে ফ্যাল ফ্যাল করে কোনো পুরুষ মানুষের মুখের দিকে চাইবে না, তারাও তাদের চক্ষুকে আনত রাখবে, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে চলবে, রাস্তার এক পাশ দিয়ে চলবে, মাঝখান দিয়ে চলবে না। ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারাও তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তারা তাদের সৌন্দর্য, তাদের লাবণ্য, তাদের সিঁড়ি, তাদের লাবণ্য, তাদের রূপ, তাদের লাবণ্য, তাদের সৌন্দর্য, এটা যত্র তত্র প্রকাশ করবে না, এটা ঢেকে রাখবে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা ওয়ালা ইয়াদরিবনা বিখুমুরিহিন্না, এবং তারা কি করবে? একটা খেমার দিয়ে, একটা চাদর দিয়ে, একটা ওড়না দিয়ে তাদের মস্তক এবং বক্ষস্থল আবৃত করে রাখবে। এই বিধান দিয়ে দিলেন আল্লাহ মেয়েদের তেজকে নফসের জন্য, আত্মশুদ্ধির জন্য, পুরুষের আত্মশুদ্ধির জন্য। ওয়ান সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يجمل لي ما بين رجليه وما بين لحييه اجمل له الجنه। বিশ্বনবী বলছেন, শোনো, যদি কোনো নারী পুরুষ দুটো অঙ্গ প্রত্যঙ্গের জামিনদার হতে পারে, যদি কোনো নারী পুরুষ দুটো অঙ্গ প্রত্যঙ্গের জামিনদার হতে পারে, আমি বিশ্বনবী কিয়ামতের মাঠে তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। এক বাইনা লিহিয়াইহে, 2 চোয়ালের মাঝখানে যেই বাক যন্ত্র রয়েছে জিহ্বা, জিহ্বাকে যদি সংযত করতে পারে, জিহ্বাকে যদি
জিহ্বাকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, অশ্রাব্য কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, তারপরে ফাহিশা কথা বলবে না, তারপরে ব্যভিচারের প্রস্তাব করবে না, চুরির পরিকল্পনা করবে না, অন্যের সাথে চুগলখড়ি করবে না, গীবত গিল্লা করবে না। এভাবে যদি জিহ্বাকে সংযত রেখে এই জিহ্বা দিয়ে আল্লাহর যিকির করতে পারে, এই জিহ্বা দিয়ে তেলাওয়াত করতে পারে, এই জিহ্বা দিয়ে যদি মাসনুন দোয়া কালাম পড়তে পারে, এই জিহ্বা যদি ন্যায়ের পথে কাজে লাগায়, সৎ সাক্ষী, বিশুদ্ধ সাক্ষী, সত্য সাক্ষী দিয়ে যদি একটা মামলার সত্য রায় প্রতিষ্ঠা করে, তাহলে ওই জিহ্বা জান্নাতের জামিনদার হয়ে যাব আমি ওর জন্য। আর যদি নারী পুরুষের ভিতর থেকে যেই ব্যক্তি দুই পায়ের সংযোগ স্থলে আল্লাহ যে লজ্জায় স্থান দিয়েছেন, এটাকে যদি হেফাজত করতে পারে, এটাকে যদি পূত পবিত্র রাখতে পারে, অবৈধ যৌনাচার যদি না করে, জিনা ব্যভিচার যদি না করে, নোংরামি যদি না করে, পরিচ্ছন্ন জীবন যদি রাখে, স্বামী স্ত্রী ছাড়া একে অপরে কোনো দিন তারা স্পর্শ করবে না, এভাবে যদি জীবনটাকে লিঙ্গারিং করতে পারে, বিশ্বনবী বলছেন কিয়ামতের ময়দানে আমি নবী তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। মাগো আমি সেই নবীর উম্মত, সেই নবীর সাহাবী। মা, তোমাকে মাতৃজ্ঞানে সম্মান করে এই তেপান্তরের মাঠে রাতের অন্ধকারে আরেকটা অনুরোধ জানাতে চাই। মা, আমি এই ঘোড়া প্রস্তুত করে দিলাম, ঘোড়ার পা এভাবে ভেঙ্গে দিয়ে নিচু করে দিলে সহজেই ঘোড়ার পিঠে ওঠা যায়। মহিলাদের ওঠানোর জন্য প্রশিক্ষিত ঘোড়া যখনই ইঙ্গিত দিবে, ইশারা দিবে, তখনই পা ভাঁজ করে দিয়ে সওয়ারিকে উঠিয়ে নেবে। অতঃপর ওই মহিলার জন্য ঘোড়া প্রস্তুত করে দিয়ে যুবক বলছে, মা আমার এই ঘোড়ার পিঠে উঠে বসো, আমি লাগাম ধরে টানতে টানতে তোমাকে তোমার কবিলায় পৌঁছে দেব। যতদিন পৌঁছাতে না পারবো আমি জিহাদের ময়দানে যাব না। আমার জীবনের সবচাইতে বড় জিহাদ হলো তোমাকে আপনজনদের কাছে পৌঁছে দেওয়া। হ্যাঁ, শেষ, তোমাকে আপনজনদের কাছে পৌঁছে দেওয়া। মা, মহিলা উঠলেন, যুবক লাগাম ধরে টানতে টানতে কবিলার সিংহদ্বারে গিয়ে ডাক দিচ্ছে, ইয়া ফুলান, এ অমুক ব্যক্তি বাড়িতে আছেন নাকি? হ্যাঁ, এই তো। খুব ক্লান্ত বাবা, কি প্রয়োজন বলো? সারা রাত ধরে আমাদের হারানো বৌমাকে খুঁজে খুঁজে পেলাম না, এখন ফজরের পরে আমরা একটু বিশ্রাম নেব। কি প্রয়োজনে ডাক দিছো বাবা, বলো। আরবের মানুষ মেহমান নেওয়াজ মানুষ, মনে করছে কোনো পথিক বিপদে পড়েছে। হে বৃদ্ধ, হে মুরব্বী, কোনো প্রয়োজন পূরণের জন্য আপনার সিংহদ্বারে এসে ডাকি নাই। ওই যে ঘোড়াটা বাঁধা আছে পাথরখণ্ডের সাথে, ওই ঘোড়ার পিঠে একজন মহিলা বসে আছে, দেখুন তো এটা আপনাদের হারানো বৌমা কিনা। শ্বশুর এগিয়ে গেল, বৌমা ঝাঁপিয়ে পড়ল শ্বশুরের কোলের উপরে, বৌমাকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলোচ্ছে, আদর করছে আর বলছে, মা কোথায় হারিয়ে গিয়েছিলি, কিভাবে হারালি রে মা, কিভাবে ফিরে আসলি রে মা। শ্বশুর আর বৌমা এভাবে সারা রাত্রির এই কাহিনীর বর্ণনা দিচ্ছে। এরপরে দেখা গেল শ্বশুর তাকিয়ে পিছন দিকে দেখে যুবকটা দুর্বার গতিতে ঘোড়া চালিয়ে আপন গন্তব্যে পাড়ি জমাচ্ছে। পিছন থেকে ডাক দিয়ে বলছে, ইয়া সাব্য ইরজি ইলাইনা, হে যুবক একটু দাঁড়াও, একটু দাঁড়াও বাবা, একটু কথা শোনো। তুমি কোন মায়ের সন্তান গো? তোমার পিতামাতার পরিচয় কি? তুমি কি জমিনের কোনো মানুষ না আকাশের কোনো ফেরেশতা বাবা? একটু দাঁড়াও, তোমাকে একটু আলিঙ্গন করি বাবা, তোমাকে একটু উষ্ণ অভিবাদন জানাই, তোমাকে কিছু হাদিয়া, কিছু পুরস্কৃত করি বাবা, তুমি একটু দাঁড়াও। যুবক ঘোড়ার পিঠ থেকে নামে নাই, ওই লাগাম টান দিয়ে ঘোড়া থামিয়ে পিছন দিকে তাকিয়ে বলছে, হে মুরব্বী, যে কাজ আমি করেছি একমাত্র আল্লাহর ভয়ে করেছি। হে মুরব্বী,
আমি যদি তেপান্তরের মাঠে একাকিনী ওই মহিলাকে ভোগ করতাম, পৃথিবীর কোনো পরাশক্তি আমার কাছ থেকে কেড়ে নিতে পারতো না। কিন্তু আমি রব্বে করিম আল্লাহকে ভয় করি, তিনি সব কিছু দেখছেন, তিনি কিয়ামতের মাঠে আমার বিচার করবেন। তাই ওই মহিলাকে মাতৃজ্ঞানে সম্মান করে আপনাদের কাছে পৌঁছে দিয়ে গেলাম। আমার যদি কোনো পুরস্কার থেকে থাকে, আমার যদি কোনো অভিবাদন থেকে থাকে, আমার যদি কোনো কংগ্রাচুলেট থেকে থাকে, দুনিয়ার মানুষের কাছ থেকে আজকে আমি চাই না, কাল কিয়ামতের কঠিনতম দিনে মহান রব্বুল আলামিনের দরবার থেকে পেতে চাই। মানুষের কাছ থেকে আমার কোনো পুরস্কার আমি চাই না। দেখুন তো, এভাবে যদি সমাজে মানুষ তৈরি করা যায়, সমাজের যুবকদের যদি আমরা এভাবে সংস্কার করতে পারতাম, যদি আজকে আমরা সমাজ পরিবর্তন, দেশ সংস্কারের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য এভাবে সারা বাংলাদেশে 10,000 যুবক তৈরি করতে পারতাম, বাংলাদেশের চেহারা পাল্টে যেত, সমাজ পরিবর্তন হয়ে যেত, সমাজের চেহারা পাল্টে যেত। আমাদের দেশে কোনো ফ্যাসিবাদের উত্থান হতো না, আমাদের দেশে কোনো নৈরাজ্য চলতো না, আমাদের দেশে দুর্নীতি, দুরাচার, অত্যাচার, অবিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, লটারি, চিটারি, কালোবাজারি, বেলাকি, গুন্ডামি, ভণ্ডামি, সব ধরনের অপরাধ প্রবণতা দূরীভূত হয়ে যেত যদি মানুষের হৃদয়ে আমরা তাকওয়ার সঞ্চার করতে পারতাম। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন সূরা জুমার 2 নম্বর আয়াতে, আমার নবী সমাজ সংস্কারের জন্য 3টি পদ্ধতি অ্যাপ্লাই করেছিলেন। তার মধ্যে একটা হচ্ছে কোরআনুল কারীম, তিনি তেলাওয়াত করেছিলেন, তাদেরকে শিখিয়েছিলেন, তারাও কোরআন শিখেছিল, কোরআন অনুযায়ী জীবন গড়েছিল। নাম্বার 2, তাজকিয়া নফস, তাদেরকে আত্মশুদ্ধি শিখিয়েছিলেন, হৃদয়ে আল্লাহ ভীরুতা সঞ্চার করে। নাম্বার 3, ব্যাখ্যায় যেতে পারলাম না, ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব এবং সুন্নাতের বিধান শিখিয়েছিলেন। সম্মানিত সুধী মণ্ডলী, আসুন আমরা কাচায় না নোয়া লেবাস, পাকলে করে টস টস, আমাদের অধস্তন, আমাদের নয়নের পুত্তলি সন্তান সন্ততিকে শুরু করি, তাদেরকে কোরআন শেখাই। তাদের যে লাইনেই আপনি উচ্চ শিক্ষিত করুন না কেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু প্রাথমিক শিক্ষা কোরআন দিয়ে হোক। কোরআন এবং সুন্নাহর শিক্ষার ভিত্তির উপরে দাঁড়িয়ে তারা উচ্চ শিক্ষা লাভ করে যে কোনো পেশায় আত্মনিয়োগ করুক। যদি হৃদয়ে আল্লাহর ভয় থাকে, তাহলে ওই চেয়ারে বসে তারা দুর্নীতি করবে না, ঘুষ খাবে না, সুদের সাথে জড়িত হবে না, তারা অন্যায় করবে না, তারা কলমের চুরি করবে না। এভাবে আপনার চরিত্র তৈরি হবে, এভাবে সমাজের সংস্কার আসবে, সে আশাবাদ ব্যক্ত করে অত্র মাহফিলের সর্বস্তরের ভাই বোনদেরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করে, ইন্তেজামিয়া কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জ্ঞাপন করে আপনাদের জন্য খায়রিয়াতের দোয়া করি। আল্লাহ, আপনি আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, যারা আমরা উপস্থিত হয়েছি, তাদের পিতামাতা যারা কবরবাসী হয়েছেন, তাদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ, এই মাহফিলে যারা ছোট বড় বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা করেছেন, তাদের দানকে কবুল করে নিন। আল্লাহ, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, তাদেরও আপনি যা যায় খায়াত দান করুন। আল্লাহ, দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে কামিয়াবি করুন। আল্লাহ, আমাদের এই ছোট্ট সুজলা সুফলা দেশটাকে আল্লাহ স্থিতিশীল একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে দিয়ে, আল্লাহ, যাদের হাতে রাষ্ট্র নিরাপদ, জনগণ নিরাপদ, তাদের হাতে শাসনভার তুলে দিয়ে আমাদেরকে শান্তির ফল্গু ধারায় সিঞ্চিত করে দিন। সবাই বলি আমিন। আমার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করে এখানেই পরিসমাপ্ত করলাম। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।